আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কড়াই মাংসের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম। তা আসুন দেখে নিই যে এই রেসিপিটি রান্নার জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে জিরা, ধনিয়া আর শুকনা মরিচ এই তিনটার মিশ্রণে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য এগুলো আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষ হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেব। এখন চুলার উপর একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে খুব সামান্যই তেল দিয়ে দিব, কারণ মাংস থেকে তেল উঠবে, এজন্য আমরা বেশি তেল এখানে ইউজ করব না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরা, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। জিরা, শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ আর দারচিনি। এই সবগুলো একত্রে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলার গন্ধটা খুব সুন্দরভাবে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এটা ভাজা শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুনটা অ্যাড করে দিব। এই পর্যায়ে আদা রসুনটা দিলে এই আদা রসুনের গন্ধটা তেমন থাকে না। আর ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব, কারণ এরপর আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলাগুলো দিলে যাতে পুড়ে না যায়। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, সাথে হলুদ, গুঁড়ামরিচ আর মাংসের মশলা একসাথে দিয়ে দিলাম। এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে নিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দিব। দেখেন কতটা পানি বের হয়েছে। এটা কিন্তু মাংস থেকে পানি, আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। এখন এ পর্যায়ে আমি কিছু টমেটো কাটা রয়েছে, সেই টমেটোগুলো দিয়ে দিব। এখানে 1.5টার মতো টমেটো আছে। এই টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন টমেটো ধীরে ধীরে গলতে শুরু করেছে আর পানিটাও ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ খুব বেশি জোরে জাল দিলে কিন্তু এই পানিটা বের হবে না আর থকথকে ভাবটা আসবে না। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা তুলে দেখলাম যে অলরেডি কিন্তু টমেটোগুলো গলে গিয়েছে। আমি খুব ভালোভাবে নাড়তেছি, কারণ টমেটোগুলো এই নাড়ার ফলে আরও গলে যাবে। আর মাংসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর সামান্যক্ষণ হলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। এই যে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সেই ভাজার মশলার গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব। তৈরি হয়ে গেল আমার কড়াই মাংস। দেখেন কত স্বল্প উপায়ে স্বল্প সময়ে আমি কড়াই মাংসটা রান্না করে ফেললাম। আপনারাও করবেন। তাহলে এখন সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি কেমন হলো। দেখেন কালারটা কত ইয়ামি এসেছে, আর খেতেও কিন্তু সেই রকম ইয়ামি হয়েছিল। আমার বাচ্চারা খেয়েছে, খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও একবার হলেও বাসায় এই রেসিপিটা বানাবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব তো করেই দিতে পারেন, আর সাথে একটা লাইক দিয়ে তো আমার পাশে থাকতেই পারেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।